ওসমান হাদির মতো মুফতি আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন মুফতি আমির হামজা ভাই আজ থেকে কয়েক বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে আরাফাত রহমান কোকো যে ছিলেন, এই কোকো নামটাকে তিনি একটু যে নামের সৌন্দর্য বোঝাতে যে কোকো নামটাকে একটু ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেছিলেন সম্ভবত। এবং এটার জন্য তিনি দেখলাম ওই দিন ক্ষমাও চেয়েছেন ভিডিও বার্তা দিয়ে, যেটা আমার ভুল হয়েছিল, এজন্য আমি ক্ষমা প্রার্থী। তো যেই বিষয়ে কেউ ক্ষমা প্রার্থী হয়, এরপরে তাকে নিয়ে ঝটিকা মিছিল, তার ছবির উপর জুতা পেটা করা, তার মূর্তির মতো বানিয়ে ওটাকে আগুনে দহন করে দেওয়া, এরকম যে জিনিসগুলো করা হচ্ছে এবং তাকে নিয়ে নোংরা ভাষা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এবং শেষে জানা গেল তাকে নাকি হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কতটা জঘন্যতম রাজনৈতিক খেলা হলে এই জিনিসগুলো হতে পারে। এজন্য এই কাজটা কে করছে, কোন দল করছে বলতে যাচ্ছি না, বা এটা বলাও যাচ্ছে না, তবে এইটা যারাই করতেছে তারা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা এটা এখানে করতেছে। মনে রাখবেন, রাজনৈতিক অধিকার চর্চা প্রত্যেকেরই থাকা উচিত। একটা দেশে যদি একটা দলের বিপরীতে বিরোধী দল না থাকে, তাহলে কখনোই ওই দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা হবে না, পাশাপাশি ওই দেশ উন্নতি সাধন করবে না। বিএনপির যে ভাইরা রয়েছেন তারা যদি মনে করেন সবাই আমাদের বিএনপির মতো করে কথা বলবে, আর জামাতের যে ভাইরা রয়েছেন তারা যদি মনে করেন সবাই জামাতের পজিটিভে কথা বলবে, তাহলে এই দেশ কখনো উন্নতির দিকে যাবে না। পারলে দুই দল, যেহেতু দুইজনে অনেক দিন যাবত আপনারা নিজের ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো একসাথে ছিলেন, এখন সময়ের পরিবেশে এসে আলাদাভাবে রাজনীতি করতেছেন। রাজনৈতিক সৌন্দর্য এটা যেন পরস্পরের মধ্যে নষ্ট হয়ে না যায়। এতদিনের যে জোট আপনাদের, ঐক্যবদ্ধ অবস্থা, দেশের স্বার্থে, একজন আরেকজনের রেসপেক্টের স্বার্থে, এগুলো যেন নষ্ট হয়ে না যায়। দুইজন ভিন্ন মত পোষণ করতেই পারেন, তবে একজন ভাইয়ের সম্মানকে যেন ধুলায় মিশিয়ে দেওয়া না হয়। এবং একজন ব্যক্তির সম্মান রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি আরেক ভাইয়ের সম্মানকে নষ্ট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মানকে নষ্ট করে দেয়। আর যদি কেউ কোনো ব্যক্তির ক্ষতি করতে চায়, ওই ব্যক্তির ক্ষতির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। এই জন্যে আপনি আরেকজনের ক্ষতির চিন্তা করবেন না, পারলে মানুষের উপকারের চিন্তা করেন, কল্যাণের চিন্তা করেন। যে ব্যক্তি ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি তার ভুলকে মাফ করে দেন, তার জন্য ক্ষমার নীতি অবলম্বন করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে। এবং আপনি মানুষের উপকার করেন, ক্ষতির চিন্তা করিয়েন না। উপকার করলে যেটা হবে, খৈরুন নাস বা ইয়ানফাউন নাস, আপনি আল্লাহর কাছে সেরা হয়ে যাবেন। এবং আল্লাহর হাবিব যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব নেতা হয়েছেন, এর অন্যতম একটা কারণ ছিল রসুলের জানের দুশ্মনকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারের চিন্তা করতেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, স্ট্যাটাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের দুশ্মন কাফেররাও এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা সফট কর্নার অন্তর অটোমেটিক ঢুকে যেত। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে যারা চেত, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের চিন্তা করতেন, তাদের কিভাবে উপকার করা যায় এই চিন্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেরেশান থাকতেন।